নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু এটা কোনো রান্নার ভিডিও নয়। আজকে আমাদের বাড়িতে দেখো কুলো এসেছিলো বন্ধুরা, এটা মা শীতলার কুলো। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু আমার বাড়ির সামনে একদম দাঁড়িয়ে আছি, রাস্তার একদম উল্টো দিকে। তো আজকে কিন্তু এখান থেকে একটা ঠাকুর যাবে। তো সেটা হচ্ছে আমাদের এখানকার খুব জাগ্রত মা কালী। তো তোমরা যারা ফুলপুকুরে থাকো তারা তো অবশ্যই জানো, আর যারা দূর থেকে দেখছো আমার ভিডিওটা তারাও দেখে নাও ভিডিওটা, যে আমাদের মা কিন্তু খুবই জাগ্রত। তো আমরা সেগুলো দেখার জন্য দাঁড়িয়ে আছি, মাকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে কি না। তো প্রচুর মানুষ এসেছিলো বন্ধুরা, প্রত্যেকবারের মতো এবারও এসেছিলো। মাকে আনতে তো যান প্রচুর মানুষ, আর রাস্তার পাশে তো মানে সেই হাবড়া থেকে পুরো ফুলপুকুর পর্যন্ত প্রচুর মানুষ রাস্তার পাশে মাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওর মাধ্যমে যারা মায়ের কাছে আসতে পারোনি তারা মাকে একটু দর্শন করে নাও। আমাদের মা কিন্তু খুবই জাগ্রত, মায়ের কাছে মন থেকে চাইলে সবই কিন্তু পাওয়া যায়। তো বন্ধুরা, এই যে আমাদের মা, দেখতে পাচ্ছ বন্ধুরা, মা কিন্তু শ্মশান কালী। তো মায়ের কিন্তু বন্ধুরা আগে এত ভক্ত ছিল না, মা ভক্তদের মনস্কামনা এত 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 পূর্ণ করেছে যে এখন মায়ের ভক্ত দেখো বন্ধুরা, ভক্তের জন্য রাস্তায় আমরা দাঁড়াতে পারছি না। যত দিন যাচ্ছে তত ভক্ত যেন বাড়তেই আছে। তো বন্ধুরা, আমি কিন্তু আমার বাড়ির একদম উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি। বাড়ির ছাদ থেকেও দেখা যায়, কিন্তু ছাদ থেকে দেখা একরকম আর রাস্তার পাশে দাঁড়িয়ে দেখা একরকম। তো প্রত্যেকবার আমরা কিন্তু মায়ের কাছে যাই মাকে দর্শন করতে, প্রত্যেকবার, আজও পর্যন্ত কখনো মিস হয়নি। কিন্তু যে রাস্তা থেকে এত মানুষ এত আনন্দ করে মাকে নিয়ে যায়, তো সেটা দেখার মজা কিন্তু অন্যরকম। আর মায়ের কাছে তো অবশ্যই যাব মাকে দর্শন করতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই কত আনন্দ করে মাকে নিয়ে যাচ্ছে। তো আমি এখানে কিছু ভয়েস দিচ্ছি বলে আমি আর এখানে সাউন্ড দিতে পারলাম না বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার চ্যানেলটা কিন্তু একদম নতুন, সবসময় তো রান্নার ভিডিও দেওয়া সম্ভব হয় না, তাই মাঝে মাঝে তোমাদের সঙ্গে কিন্তু আমি কিছু কিছু ভিডিও আমার বাড়ির আশেপাশে বা আমার ডেইলি ব্লগ আস্তে আস্তে তোমাদেরকে আমি সবই শেয়ার করবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, ওটা কিন্তু আমাদেরই বাড়ি। এটা কিন্তু শনিবারের ভিডিও বন্ধুরা, জানি না তোমরা কবে দেখতে পাবে, হয়তো সোমবার কি মঙ্গলবারই তোমরা ভিডিওটা দেখতে পাবে। দেখো বন্ধুরা, দেখো সবাই কত আনন্দ করছে। তো বন্ধুরা, মাকে নিয়ে যাচ্ছে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তো বললাম যেহেতু আজকে আমাদের পাড়ার ভেতরেও মা শীতলা মায়ের পুজো আছে, প্রত্যেকবারই সেটাই থাকে। তো মাকে নিয়ে যাওয়া হয়ে গেল, এবার এটা দেখে আমি আর মা দুজনে মিলে চলে যাব হচ্ছে মা শীতলা মায়ের কাছে। একই দিনেই পড়ে দুটো পুজো, পাড়ার শীতলা পুজোটাও একই দিনে পড়ে, আবার এই কুলপুকুরে মা কালীর পুজোটা প্রত্যেক বছর একই দিনেই পড়ে। তো এই দিন আমরা সবাই খুবই আনন্দে থাকি, সারাদিন মনে হয় এই নিয়েই আমরা ব্যস্ত থাকি। তো এবার দেখতে পাচ্ছ আমি আর মা চলে যাচ্ছি পাড়ার ভেতরে, দুজনে হাঁটতে হাঁটতেই যাচ্ছি, বেশি দূর না, একটুখানি। তো রাস্তাটা খুব একটা আলো ছিল না, তো এখানে চলেও এসেছি। আর একদম আমার যে হাতের যে একদম নতুন যে অ্যান্ড্রয়েড ফোন, আমি সেটাতেই তো ভিডিও করছি, আমার কাছে তো সেরকম কোনো ক্যামেরা নেই যে তোমাদের সব কিছু একদম সুন্দর পরিষ্কার দেখাতে পারবো। তো হাতের ফোনটা দিয়ে ভিডিও বানাই, যা ভিডিও হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের মা শীতলা। তো
তো তারপর আমি আর মা বাড়িতে এসে রেডি হয়ে গেছিলাম কুলপুকুর যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ আমি আর মা কিন্তু রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তো তোমরা তো জানোই বন্ধুরা, একদম ঘর থেকে বেরোলেই আমাদের মেন রোড। এই যে ঘর থেকে জাস্ট বেরোলাম, এই যে আমাদের মেন রোড। তো রাস্তায় কিন্তু এই দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, জ্যাম হয়, মানে রাস্তা থেকে যাওয়াই যায় না, সবাই এত মায়ের কাছে যায়। তো তারপর আমরা সবাই ভ্যানে করে উঠে চলে গেলাম মায়ের কাছে। আমি, মা আর বাবাই যাচ্ছি। তো চলেও এসেছি। অনেক দূর থেকে নো এন্ট্রি করে দিয়েছে, অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে যেতে হবে, কিছু করার নেই। এত ভিড়ের মধ্যে তো গাড়ি ঢুকলে খুবই সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা, ভেতরে গিয়ে আমি তোমাদের সঙ্গে বেশি ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে ওখানে ফোনটা খুব একটা অ্যালাউ ছিল না। যাদের চোখে পড়ছিল তাদের একটু বকাবকি করছিল। তা আমি যেহেতু নতুন নতুন ভিডিও করছি, তো আমি অতটা সাহস পাচ্ছিলাম না। আর আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নেই, আমি নিজেই ভিডিও করছি। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি। এক পাশে মায়ের মন্দির, আর এক পাশে কিন্তু বেশ বড় করে একটা মেলা হয়। তো দেখো, মায়ের মন্দিরটা তোমাদের দর্শন করিয়ে দিলাম, মাকেও দর্শন করাবো, কিন্তু খুবই অল্প করে, তার কারণ আমি বেশি ভিডিও করতে পারিনি। আর এত ভিড় বন্ধুরা, যে তুমি ফোন বার করে যে তোমরা ভিডিও করবে তার কোনো জায়গা নেই। প্রচণ্ড ভিড়, তার মধ্যে সমানে বলে যাচ্ছে ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না, যার জন্য আমি আর বেশি ভিডিও করিনি। এমনি বাইরের ভিডিও করলে কিছু বলছিল না, কিন্তু মায়ের ছবিটা তুলতে দেখো বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যেই মাকে তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। আর দেখতে দেখতে মেলাতেও চলে এসেছি। মেলাতে বেশিক্ষণ থাকিনি, মেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তাই কোনো রকমে মেলা ঘুরেই বাড়ি চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।